Hey everyone, কি অবস্থা? Good morning and yeah, ঈদ মোবারক। অনেকদিন পর সকালে পেয়েছি, তো আমি জাস্ট মোটামুটি ফ্রেশ হয়ে আসলাম। আর এখন মোটামুটি আমার আউটফিটসও রেডি করে রাখছি। আর এখন জাস্ট গোসল করবো, গোসলের পর হচ্ছে রেডি হব। আর অনেকদিন পর এভাবে হাতে নিয়ে মোবাইলে ভিডিও করতেছি, একটু নার্ভাস, বাট আই হ্যাভ টু ডু দিস ফর মি। অ্যান্ড এখানে একটা বিচিয়ে কি উঠে আছে, সো অনেক ব্যথা করতেছে, কিছু খাইতেও পারতেছি না। অলসো 8টা থেকে হচ্ছে জামাত, এখন বাজতেছে হচ্ছে 6:55। আমার হাতে প্রায় আরও মিনিমাম 1 ঘন্টার মতো আছে, বাট না, আধা ঘন্টা আগে তো যাইতেই হবে। সো আমি গোসল করেছি অ্যান্ড এরপর হচ্ছে আউটফিট রিভিল। লেটস গো। সো এখন আমার গোসল শেষ, সব শেষ। এখন এটা হচ্ছে রিভিল টাইম, যেটা কিনা উইথ কালার একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখন হচ্ছে ঠিক আছে। সো আমার কাছে এখন আমার পুরো আউটফিট রেডি, সব কিছু রেডি। জাস্ট আমি তোমাদেরকে আমার পাঞ্জাবিটা দেখা দিই। এটা হচ্ছে আমার পাঞ্জাবি, আর সাথে হচ্ছে একটা রেগুলার ফুড কাট। অলমোস্ট এখন হচ্ছে 7:17 মতো বেজে গেছে, আমাকে এখনই রেডি হতে হবে। ওকে, ফার্স্ট ভাবতেছি হচ্ছে আমার প্যান্ট আমি পরে ফেলবো। এখন আমার লুক হচ্ছে এরকম, ঠিক আমার প্যান্টটা নিচে দিয়ে হচ্ছে আমার ভালো লাগে, আই গেস ভালো লাগবে টোটাল আউটফিট। আর হচ্ছে অনেক দিন পর আমি এইভাবে ভিডিও করছি, অনেক বেশি নার্ভাস আমি, আমার মুখ দিয়ে হচ্ছে কথাই বেরোচ্ছে না। বাট আমি তাও ট্রাই করবো, আজকে সম্পূর্ণভাবে ট্রাই করবো যাতে ফুল একটা ভালো একটা ব্লগ তোমাদেরকে দিতে পারি। সো টাইমে বেশি করে অলমোস্ট সবাই রেডি। সো আমার কথার মধ্যে একটু সমস্যা হইতেই পারে, আমার কথা আমার বেই হচ্ছে ঠিক এই অবস্থা, তাও আমি ট্রাই করতেছি অনবরত কথা বলে বলে ভিডিও ঠিক করার। সো খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হওয়ার আগে তো একটু খেয়ে নিতেই হয়, আর না হয় একবার আমি উজু করে ফেলে একদম রেডি হয়ে যাবো। আই গেস এখানে ঠিক আছে। ওকে, এখন আমার ফুল আউটফিট রেডি। সো দিস মাই প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে পাঞ্জাবি। সো দিস ইজ মি, নট নেপেক্স। অ্যান্ড গেস হু ইজ ব্যাক, ইটস ইউর নট নেপেক্স। আজকে আমি আবার হচ্ছে নতুন একটা ব্লগে আসছি, বিকজ আজকে হচ্ছে ঈদ। অ্যান্ড আজকের দিনে আমি ভাবছি হচ্ছে সুন্দর করে একটা ব্লগ ভিডিও করবো, বাট আমি কখনো ব্লগস তেমন একটা করি না। আমি মোটামুটি করে হচ্ছে কন্টেন্ট টাইপস ভিডিওস। আর যারা আমাকে ছিল না তারা চিনে রাখো, দিস নট নেপেক্স, অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ ওয়াচিং অন ইউটিউব, অথবা যদি ফেসবুকে দেখতে হবে তাহলে ফলো। সো আমি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর তেমন কোনো কাজ বাকি নেই। অনেকে হচ্ছে নর্মালি একটা পাঞ্জাবি পরে হচ্ছে চলে যায় নামাজ পড়তে প্রথমে, বাট আমি মেন পাঞ্জাবি পরে হচ্ছে মোটামুটি যাওয়া পছন্দ করি। সো এখন হচ্ছে অলমোস্ট প্রায় 7:30টার উপর হয়ে গেছে, আর প্রায় 8টার দিকে হচ্ছে জামাত। তো আমাকে হচ্ছে খুবই তাড়াতাড়ি যাইতে হবে। এখন আমার হেয়ার সেটআপের জন্য আমি তেমন কিছু ইউজ করি না, আমি জাস্ট এই জেলটা বা ক্রিমটা ইউজ করবো, আর একটু ভেসলিন লাগাবো, আর হচ্ছে ঘড়ি এখান থেকে জাস্ট আমি হালকা করে একটু নিবো, অ্যান্ড দেন হাতে নিয়ে কীভাবে
করে ফেলবো। তাহলে মোটামুটি আমি আমার চুলগুলো হচ্ছে পেছন সাইডে নিয়ে যাবো এভাবে। বাইরে আমার ফোনে স্টোরেজ কম। আই হোপ আমার ফুল ভিডিওটা আমি একবারে করতে পারি, কোনো কিছু ডিলিট করা যাতে না দরকার হয় আর কি। ওকে, আমার হেয়ার সেট আপ ডান, সব কিছু ডান। জাস্ট একটু ভেজলিন লাগাবো আর তেমন কিছু নাই। ফেসের মধ্যে কিছু লাগানো লাগবে বলে মনে হয় না। স্টিল লুকিং ব্রাইট। ওকে, ক্রিঞ্জ। ফান ফ্যাক্ট হচ্ছে কি, আমি এখনো পর্যন্ত আমার কোনো টুপি কিনি নেই। সো আমি ভুলে গেছি আসলে কী করবো, আই ডোন্ট নো। তবে হ্যাঁ, ঈদের দিন সকালবেলা অনেক সুন্নাহ আছে যেগুলো আমাদের মেনে চলা দরকার। যেমন 1 নম্বর হচ্ছে মিষ্টি মুখ করে যাওয়া, খেজুর বা মিষ্টি যে কোনো খাওয়া, এরপর সুগন্ধি লাগানো। এরপরে আরও কিছু আছে যেগুলো আমি ঠিক এখন মনে নেই, বাট আমি করি, কিন্তু ঠিক এখন এই মুহূর্তে মনে নেই আর কি। বিকজ আই এম সো মাচ এক্সাইটেড, বাট একটু ডাউলো। বিকজ এবারও আমার সাথে আব্বু নাই, বিকজ আব্বু হচ্ছে বাইরে। সো একা ঈদ কাটানো লাগে আর কি। সো এখন বেশি দেরি করবো না, বের হয়ে যায়। আর আমার তো অলরেডি গোসল করাই আছে, সো প্যারা নাই। আর রুমের অবস্থা খুবই খারাপ। সো এসে আই গেস ঠিক করবো, বা আচ্ছা আমার আপুরে করে ফেলবো এগুলো। থাক, আমি রেগে যাই। সো একটু আগে হচ্ছে আমার কাজিনের ছেলে কান্না করতেছে। উনি যশোর সবসময় থাকে, ওনারকে যাইতে বলতেছে, বাট তো মহিলা মানুষ, উনি কেমনে যাবে। ওকে, আমার কাজিন হচ্ছে এখনও মেবি বের হয় নাই, বাট আমি হচ্ছে বের হয়ে গেছি। ব্লগটা একটু একা একা লাগতে পারে, বিকজ আমি এখনো পর্যন্ত কারোর সাথে মিট করি না। সকাল থেকে উঠে মোটামুটি কয়েকজনের সাথে দেখা হয়েছে, বাট সবার সাথে না। মানে এমন ভাবে মানুষটার দ্বারা কি হয়, বলা মুসিবত দূর হয়। এদের জন্য অনেক চেষ্টা করেছেন। আমাদের আবু বকর মানিক মিয়া প্রিয় দায়িত্ব পালন করেছেন, অসুস্থ এখন পাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করার জন্য বলবো। এখন যারা কাজ করতেছেন, বর্তমানে করতেছেন, আগামীতেও করবেন। আর আরেকটি কথা বলবো, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু নার্ভাস লাগতেছে সবার সামনে ভিডিও করতে, বাট হ্যাঁ, কোলাকুলি করলাম সবার সাথে। আর এখন যাবো হচ্ছে আমার দাদার কবরের দিকে, জিয়ারত করব, এরপর বাসার দিকে যাব। নট ব্যাড যাচ্ছে ঈদ, খারাপ না। আজকে পরিবেশটা কিন্তু ভালো, মোটামুটি দেখতেছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কালবৈশাখী, বাট এখনো পর্যন্ত কোনো বৃষ্টির আভাস নেই। আর আই হ্যাভ এ গুড নিউজ, লাইক আমি নামাজ পড়ার আগেই 500 টাকা সালামি পাইছি। আমি তোমাদেরকে আমার বাড়ির রাস্তাটা দেখাই। এটা হচ্ছে ঠিক এভাবে গিয়ে ডানে, আর এদিকে একটা পুকুর আছে, এটাই। ওকে, আমি এখন আমার বাড়ির ঠিক সামনে চলে আসলাম। আর এই সাইড গ্র্যান্ড এন্ট্রি। এই সব রেডি। আসসালামু আলাইকুম। তোমার করো না আমার সাথে।
ইনে সালাম করো সালাম করো নানুকে তুমি রেডি হয়েছো? কিরকম রেডি হয়েছো দেখি? আসো আমরা বাইরে যাই। তুমি নিবে না? আমার দিতে হবে না? তুমি সেট করো ঠিক আছে ঠিক আছে। এবার মজার ব্যাপার হচ্ছে সান আমি নেয়ার থেকেও দিতে হবে বেশি, কারণ বড় হয়েছি অবভিয়াসলি, আর অনেক ছোট রিলেটিভস অ্যান্ড আমার ভাগ্নি আছে, সো সবাইকে দিতে হবে। এবার দেওয়ার মতো মানুষ বেশি, নেওয়ার মতো মানুষ কম। আর হচ্ছে এখন যাব একটু ব্রেক নিচ্ছি ভিডিও থেকে, ডোন্ট মাইন্ড, বিকজ ইটস ফ্যামিলি টাইম, ইউ নো। সি ইউ আফটার 15 মিনিটস। ওকে আমি অলমোস্ট সব জায়গায় ঘুরছি মোটামুটি, মানে আমাদের বাড়ির আর কি। আরও মেন মানে ওই বাড়িগুলো বাকি আছে, বাট ততক্ষণ আমি তোমাদের হচ্ছে আমার ফুল আউটফিটটা শো করে ফেলি। সো এখানে হচ্ছে আমার ঠিক চেলসি বুটগুলো, যেগুলো আমি কিছুদিন আগে পলিশ করে আমি যদিও নতুন নিচ্ছি, বাট তাও। সো ওকে, এটা হচ্ছে আমার ফুল আউটফিট। আমি তোমাদেরকে কুইকলি একটা ফিড চেক দিয়ে দিই। আই গেস ফুল কভার করতে পারছি। সো গাইস, এখন আমি অনেক লম্বা একটা গ্যাপ নিয়ে এখন যাচ্ছি একটা জায়গায়। আমাদের বাড়ির মেন রোড পার হয়েছি, মেন রোড পার হয়ে দেখো এটা কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা আছে টাঙ্গর জন্য। সো আমি এখন এখানে অনেক সাউন্ড, আমি এদিক দিয়ে একটা ফ্যাক্টরি টাইপের একটা জায়গা আছে, ওখানে গিয়ে ছবি তুলতে যাচ্ছি। এরপর ছবিগুলো হয়তো তোমরা তো ওখানে দেখেই ফেলছো, কারণ এই ব্লগটা আমি আরও পরে আপলোড দিব আর কি। বিকজ আমার কাছে এখন কোনো পিসি বা ল্যাপটপ কিছুই নেই, সো ফোনে তো এডিট করা পসিবল না তেমন একটা। কাজ যদি রিলস হইতো তাহলে এক কথা, বাট লং ভিডিওস আমি পিসিতে প্রেফার করি আর কি। সো আমাদের বাড়ির যে জায়গাটা আছে ওখানের মধ্যে হচ্ছে খুবই গ্যাদারিং ছিল, মানুষজন আসতেছে, ভালো পিক আসার সম্ভাবনা খুবই কম। তার জন্য আমি একেবারে এখানে চুজ করলাম। এটা কিন্তু আমি আগে থেকে চুজ করে রাখছি যে ঈদের দিনে এসে এখানে ছবি তুলবো। এরপরে আমি হচ্ছে সীতাকুণ্ড যাবো, মানে যে সীতাকুণ্ড বাজার আছে ওখানে যাবো। ওখানে গিয়ে আমার একটা ফ্রেন্ড আছে, কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে মিট করবো। ওকে নিয়ে হয়তো আমি নানুবাড়িতে যাবো পাশে। তো এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি ছবি তোলার কথা বলছিলাম। আর যদিও আজকে গাড়ির পরিমাণ কম, কারণ অবভিয়াসলি আজকে ঈদ উপলক্ষে তো গাড়ি কমই থাকবে। পিক তুলে নেই, এরপর দেখা যাচ্ছে। সো গাইস, এখন হচ্ছে আমি আমার নানু বাড়িতে আসছি, বাট আমার পার্সেন্ট হচ্ছে 1% আছে, আমার আর 1% আছে ফোনে। এখন আমি বাজে গেছি। ওকে, 1% এখন অফ হয়ে যাবে। সো এখন আমি হচ্ছে আমার নানুর বাসা থেকে বা নানু বাড়ি থেকে বের হয়েছি, যাব হচ্ছে মেবি আমার বাসায় আমার ফ্রেন্ডকে নিয়ে। আই হ্যাভ মাই ফ্রেন্ডস উইথ মি। একটা হচ্ছে আমার সম্পর্কে চাচা হয়, বাট আমার কাছে ছোটো, অ্যান্ড আমার একটা ভালো কথা ফ্রেন্ড, অ্যান্ড দে আর ওয়ার্কিং। অ্যান্ড দেখা যাক নেক্সট প্ল্যান কি। তেমন আর কোনো প্ল্যানিং নাই আপাতত। আজকে বেড়ানিটা খুবই সিম্পল বলা যায়, আবার মোটামুটি ঘোরা হয়েছে ওরকমও বলা যায়। প্রথমে বাইরে ঘুরলাম, এরপরে বন্ধুর বাসায় গেলাম, তখন ভিডিও করা হয় নাই। এরপর ওখান থেকে আমার নানুর বাড়িতে আসলাম। আপাতত এইটুকু ঘোরা হয়েছে, আর বাকিটুকু হচ্ছে এখন আমার ফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে যাচ্ছে। ওকে, এখানে ফ্যাক্ট হচ্ছে কি আমাদের প্ল্যান চেঞ্জ। আমরা এখন যাবো সীতাকুণ্ডে আবার, কারণ আমার ফ্রেন্ডের জুতা নাকি ছিঁড়ে গেছে। দেন ওখান থেকে সোজা আমরা চলে যাই সীতাকুণ্ড বাজারে, এবং ওখানে আমার বন্ধু জুতা ঠিক করে আবার আমি একা চলে আসি আমার বাসায়। সো মাত্র আমি ঘরে আসলাম, ফ্রেশ হলাম, আর নামাজ পড়ে একটু আমার পাঞ্জাবিটা চেঞ্জ করলাম, আর আই এম সো ফাকিং টায়ার্ড। আর এখন হচ্ছে শুধু জাস্ট একটা ঘুম দিতে পারি, অথবা জাস্ট একটু রেস্ট নিব। এরপর 7টা কিংবা 8টা করে আমি আবার বের হব, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে। আর যেটা আমার প্ল্যান ছিল এখন যে আমার ফ্রেন্ডকে নিয়ে আসবো, বাট ও সঙ্গত কারণে কিছু মিস্টেক্স বা বলা যায় ভাগ্যের পরিণতির কারণে আসতে পারে নাই। সরি, আমি বারবার এই ট্রানজিশনটা দিচ্ছি, এখন এরকম দিই। সো এখন আমরা আসছি আবার আমার ফ্রেন্ডের বাসার সামনে, কারণ হচ্ছে আমরা আবার বের হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, এটাই, নাথিং এলস। আমার উচিত ছিল হচ্ছে একদম শুরু থেকে ভিডিওটা অন করা, বাট আমি বারবার বুঝে যাই যে আমি আসলে ব্লগ করতেছি। নেভার মাইন্ড।
and he's here. So I guess আমি ভিডিওর একদম এন্ডের দিকে চলে আসলাম, বিকজ অনেক প্রেশার, অনেক জার্নি, অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে। কম হয়েছে বলতে ভুল হবে, বাট হ্যাঁ অন্য ঈদের সময় হচ্ছে আরো বেশি মেবি ঘোরা হয়, বাট ঈদ একটু কম হয়েছে, বাট যা হয়েছে অনেক বেশি হয়েছে। সো এটা হচ্ছে ভিডিওর এন্ডিং অ্যান্ড দ্যাটস ইট, বাই। সাইক এখনো এন্ড হয়নি। ওকে, আসলে এটা এন্ডিং, আসলে এন্ডিং ব্যাপার হচ্ছে কি, ঈদ এবার ভালো গেছে কি যায়নি, এটা গ্যাস এভাবে করা উচিত না। প্রত্যেক জনেরই একটা স্টোরি থাকে, কেউ হয়তো ঈদ ভালোভাবে উদযাপন করতে পারতেছে মন মতো, কেউ তো পারতেছে না, সিচুয়েশনের উপরে নির্ভর করে। আমি আর বেশি কথা বাড়াবো না বা ওইদিকে যাবো না, বাট একটা কথা বলবো, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। বাই।